জীবিকার তাগিদে সমুদ্র যাত্রায় গিয়ে আর ঘরে ফেরা হলো না সাগর যোদ্ধা নজরুল ও কালামের। বাবুর্চি স্টক করে মারা গেছে, মুরব্বী মারা গেছে, হেরে ফুলুট বেন্ডিয়া ছাড়িয়ে দিয়েছে। এর নাম কি? নজরুল। সমুদ্রের অথই জলে সলিল সমাধি হয়েছে তাদের। আর নিখোঁজ থাকা ৫ জেলের ভাগ্যে কি ঘটেছে তা এখনো সবার অজানা। ৫ জন নিখোঁজ আছে, এখন ৫ জন নিখোঁজ। আর প্রাণ নিয়ে তীরে ফেরা জেলেরাও বারবার কুঁকড়ে উঠছেন সাগরে তাদের সঙ্গে ঘটে যাওয়া গেল ৫ দিনের ভয়াল দৃশ্য মনে করে। সাগরে ভাসতে কত ঘন্টা? কত ঘন্টা বলতে আমরা পড়ছি শুক্রবার, প্রায় ৫ দিন। খাইছেন কি? তাই কি খাবো? সাগর তার আমাগুলো কে খাবার লই যায়? পানি আর আকাশ, আর তো কিছু নেই। গেল বৃহস্পতিবার ১৫ জন জেলে নিয়ে মহিপুর ঘাট থেকে মাছ শিকার করতে সমুদ্রে যায় এফবি সাগরকন্যা নামে একটি মৎস্য ট্রলার। বৃহস্পতিবার ফিশিং করছি, শুক্রবার 10টার দিকে আবহাওয়া খারাপ হয়েছে, তো জাল পাই গেছে, পর জাল আমরা টানছি, প্রায় অর্ধেক জাল টানছি। পরে এই কুল দিয়ে জাল টানলে লাহারে সমস্যা করে, ঘুরছে অন্য দিক দিয়ে যে জাল টানতে তখনকার এই লাহার ঢুকছে। শুক্রবার সকালেও কুয়াকাটা থেকে প্রায় ৭৫ কিলোমিটার সমুদ্রের অভ্যন্তরে মাছসহ জাল টেনে ট্রলারে তুলছিলেন জেলেরা। কিন্তু হঠাৎই শান্ত সমুদ্র রুদ্র রূপ নেয়, মুহূর্তে বদলে যায় সবকিছু। লাহার ডর দিয়ে পিসকুল দিয়ে ভেঙে পড়ছে, ভেঙে পড়ে জাল বোট ফালাই দিছে। বিশাল বিশাল ঢেউ এসে ট্রলারটিতে আছড়ে পড়লে জেলেদের সহ পেছন দিক ভেঙে পড়ে। এ সময় দানবীয় ঢেউর ঝাপটায় মাছ ধরা ট্রলারটি উল্টো হয়ে যায়। আর তখনই সমুদ্রে গা ভাসিয়ে উল্টে থাকা ওই ট্রলারের ওপরে উঠে আশ্রয় নেন ১৪ জন জেলে। ওর তো পল্লি দিয়ে ওই পার জাগিয়ে গেছে, ১৫ জন ছিলাম, ১৪ জন উঠছে, একজন পাইনি। আর দিক বিদিক ঢেউয়ের মধ্যেই ওই সময়েই পানির অতলে ডুবে যায় জেলে ইদ্রিস। এছাড়া কিছু সময় পরই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান বাবুর্চি কালাম। তখন ১৩ জন জেলে কালামের মরদেহ ট্রলারে বেঁধে রেখে ফ্লুইড আর দড়িতে শরীর পেঁচিয়ে সাগরে গা ভাসিয়ে দেন। আমরা একসাথে ছিলাম ৬ জন। প্রথমে আমরা ওই বোট পড়ার পর আমরা পাড়ি দিছি ১৩ জন, পরে আলাদা হইতে আমরা এক জায়গায় ছিলাম ৬ জন, আর এক জায়গায় ছিল ৩ জন, আর এক জায়গায় ছিল ২ জন। মারা গেছে লাস্ট সময় বেশি গেছে, ওই বোটের সাথে আমরা রাখিয়েছি। কিছু সময় ভাসমান থাকার পর মৃত্যু হয় আরও এক জেলে বৃদ্ধ নজরুলের। তাকেও প্লুটে বেঁধে ভাসিয়ে দেওয়া হয়। অসহায় জেলেরা তখন একের পর এক সহযোদ্ধাকে হারিয়ে ছেড়ে দেন প্রাণে বাঁচার আশা। এরপর ১২ জন জেলে বাঁশ ও ফ্লুটের সাহায্যে ভাসতে শুরু করলে ২ দফায় মাঝি আব্দুর রশিদ, সাগর ও রফিক নামের আরও এক জেলে তাদের কাছ থেকে হারিয়ে যায়। পরে তারা সোমবার রাতে ভাসতে ভাসতে শেষবয়া এলাকায় পৌঁছালে দুটি ট্রলার পৃথক স্থান থেকে তাদের ৮ জনকে উদ্ধার করে। ৫ দিনের দিন ওই আলমগীর মেজির বোর্ডে খাওয়া দিচ্ছে, তো হ্যাঁ ইশারা দিস পর হ্যাঁ আমার। পরে মঙ্গলবার ভোরে তাদের উদ্ধারের পর কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে নিখোঁজ থাকা জেলে আব্দুর রশিদ, রফিক, ইদ্রিস ও সাগরের কোনো সন্ধান এখনো মেলেনি। আর কালাম ও নজরুলের মরদেহ কোনো সন্ধান পায়নি স্বজনরা। ১৫ জন নিখোঁজ ছিল, কিন্তু বর্তমান সময়ে ১০ জনকে উদ্ধার করা হয়েছে। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, নিখোঁজ জেলেদের উদ্ধারে তৎপর রয়েছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। আমরা আশা করছি যে আরও যে ২ জন নিখোঁজ আছে তাদেরকে অবশ্যই আমরা খুঁজে পেতে সক্ষম হব। আমরা আমাদের যে নিহত জেলে পরিবার আছে তাদের জন্য ইতিমধ্যে সরকারের কাছে আমরা তাদের নাম প্রস্তাব করেছি। আমরা আশা করছি যে তারা মৃত পরিবাররা অবশ্যই সরকারের কাছ থেকে আর্থিক সুবিধা প্রাপ্ত হবে। রাজীব বিশ্বাস, কালবেলা।